এবার পৃথিবী এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। সরাসরি পৃথিবী থেকেই দেখা যাবে মহাজাগতিক দৃশ্য, এমনকি বাংলাদেশ থেকেও দেখা যাবে এই দৃশ্য। মহাকাশে এক সারিতে আসবে সৌরজগতের ৬টি গ্রহ। খালি চোখেই এর বেশিরভাগটা দেখতে পাবেন মানুষ, তবে বিশেষ কোনো যন্ত্রের সাহায্য নিলে পুরো দৃশ্যই ঝকঝকে হয়ে উঠবে চোখের সামনে। বিজ্ঞানীরা জানান সূর্যের ৬টি গ্রহ কাছাকাছি আসতে চলেছে। প্রায় এক সারিতে অবস্থান করবে বুধ, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন এবং শনি। মহাজাগতিক পরিভাষায় এক সারিতে একাধিক গ্রহ অবস্থান করাকে বলা হয় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। এতে গ্রহগুলো একে অপরের কাছাকাছি চলে আসে না, কিন্তু তাদের অবস্থান দেখে মনে হয় পৃথিবীর সাপেক্ষে তারা এক সারিতেই রয়েছে। জানা যায় ৩ জুন থেকে আকাশে এ দৃশ্য দেখা যেতে পারে। অন্তত এক সপ্তাহ তা দেখতে পাবেন মহাকাশ প্রেমীরা। ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীরা জানান ৩ জুনের আগেই সূর্যের বেশ কিছুটা কাছাকাছি চলে আসার কথা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির। কিছুদিনের মধ্যেই তার পাশে আসবে বুধ, আর একে একে অন্য গ্রহগুলোকেও দেখা যাবে ওই সারিতে। প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট দেখার সবচেয়ে ভালো সময় ভোর রাতে, সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে। তখন আকাশের পূর্ব দিকে তাকালে দেখা মিলবে শনি গ্রহের। হালকা হলুদ আভা থাকবে তাতে। শনির ঠিক নিচে অবস্থান করবে লাল আভাযুক্ত মঙ্গল গ্রহ। পূর্ব দিগন্ত থেকে দেখা যাবে বুধকে। মঙ্গলের সামনে থাকবে বৃহস্পতি। সারির শেষ দিকে থাকবে ইউরেনাস এবং নেপচুন। এই দুটি গ্রহ খালি চোখে দেখা যাবে না। এছাড়া শুক্র গ্রহ সূর্যের অনেকটা কাছাকাছি থাকায় সেটিও দেখা যাবে না, তবে ৬ গ্রহের সঙ্গে থাকবে চাঁদও। বিজ্ঞানীরা আরও জানান আকাশ মেঘমুক্ত থাকলে সূর্য ওঠার ২০ মিনিট আগে একে একে গ্রহগুলো পূর্ব দিকে দেখা যাবে, তবে আবহাওয়া খারাপ থাকলে গ্রহগুলো আর দেখা যাবে না। এ ধরনের সারিবদ্ধ পরিস্থিতিতে গ্রহগুলো স্বাভাবিকের চেয়ে আকারে বড় দেখায়, তবে তা সত্যি না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি স্বাভাবিক অবস্থাতেই থাকবে এসব গ্রহ। আকাশ পরিষ্কার থাকলে দেশের সব জায়গা থেকেই এ দৃশ্য দেখা যাবে আগামী কয়েকদিন। রুশা সুর, কালবেলা।